ভাবি কয় শোনো, মুসলিম ভাইয়ের বউ কয় শোনো, কয়লা দুইলে ময়লা যায় না। আবার ওই কি বলা হয় যে আটকা ফৈসল হইলে এটারে চিনা যায়, মানে আমাদের কুমিল্লার ভাষায় কয় হগিনীর ফুট তালে পর হইলে তারে বোঝা যায়। আবার যদি হঠাৎ করে কোনো মানে অল্প পানির মাছ বেশি পানির পরে এটা লাড়া চাড়া করে এটা বোঝা যায়। তো আমাদের আলোচনাটা হচ্ছে কয়লা ধুইলে ময়লা যায় না। আজকের দিনে আপনারা অনেকে যারা আমার নিউজ দেখেন, পৃথিবীর সবচেয়ে সভ্য দেশের নাম যদি আনবেন আপনি পাবেন জাপান। জাপান খুবই ভদ্র ম্যানার, তাই না? আমরা জাপানকে এখন অনুকরণ করি। আপনি পাবেন যুক্তরাজ্য, ওয়াইড মাইন্ডেড। আপনি পাবেন ফ্রান্সকে, আপনি পাবেন জার্মানিকে, ব্রিটিশদেরকে পাবেন। কিন্তু যারা সামান্য পড়াশোনা করছেন, এই যে পলাশির যুদ্ধ বাংলাদেশে হয়েছিল, কাদের বিরুদ্ধে হয়েছে? ব্রিটিশদের বিরুদ্ধে। এই ভারত মহাবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমাদের এই যে মহাবর্ষ, শুধু ভারত মহাবর্ষ, সারা পৃথিবীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এই ব্রিটিশরা লুট করত, গোলাম বানাইতো, শাসন করাইতো। এমনকি এখনো অনেক রাষ্ট্র আছে তাদের কলোনিয়াল ভুক্ত, অর্থাৎ তাদের আওতাভুক্ত। ফ্রান্স ঠিক একই রাষ্ট্র। আপনি যুক্তরাষ্ট্র, তারা তো এখন খেলতেছে রাজা বাদশাদের যুগের পরে। জাপান, উত্তর কোরিয়া, চীন, বিভিন্ন দেশের উপর এই জাপান এক সময় একটা বর্বর বাহিনী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত। ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার পর এরা বদলাইছে, আগে কিন্তু এত ভালো ছিল না। এখন আমি কেন এতগুলা কথা বললাম? এই যে চুরি এবং লুটপাটের স্বভাব, এটা কি যাচ্ছে না? যোগ বদলাইছে, কৌশল বদলাইছে। এখন করে কি? আপনি দেখেন ইরাক, আফগানিস্তান, সর্বশেষ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তারও যে তুলে নিয়ে গেল, সেটা কেন? তেল, ইউরেনিয়াম। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন থেকে চুইসা ইউরেনিয়ামগুলো বের করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং কি এটা টাকা পয়সা দেওয়া, অস্ত্র দেওয়ার নামে এখানে একটা চুক্তি হয়েছে। আমি নিউজটা করছিলাম। এখন চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, ইরানে এই যে F-15 একটা যুদ্ধ বিমান, দুইটা যুদ্ধ বিমান বা একটা যুদ্ধ বিমান যে ধ্বংস হইলো, তো দুইজন পাইলট যে হারাই গেল, আমরা দেখলাম আমেরিকা বিশেষ ফোর্স পাঠাইয়া একজনকে উদ্ধার করছে, আরেকজনকে চেষ্টা চলছে। কিন্তু আসলে কি উদ্ধার করতেছিল নাকি এখানে উদ্ধারের আড়ালে অন্য কোনো ধান্দা ছিল? চুরি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অভিযোগ তুলেছে যে ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন বিমানের পাইলটকে উদ্ধারের নামে যে অভিযানটি ছিল, সেটি আসলে ছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির একটি গোপন পরিকল্পনা। এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ উঠে এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে মার্কিন বাহিনী যে উদ্ধার অভিযান পরিচালনা করেছে, তার মূল উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ সম্পদগুলোকে হাতিয়ে নেওয়া। এখন আপনার ইরান একে ছদ্মবেশী অপারেশন হিসাবে অভিহিত করেছে। তাদের মতে উদ্ধার অভিযানের আড়ালে বিশেষ কমান্ডো স্পেশাল টিম পাঠিয়ে ইরানের কৌশলগত পরমাণু ভাণ্ডারে আঘাত হানার ছক কষেছিল ওয়াশিংটন। এমনকি এইখানে গোপনে তাদের যে তথ্য উপাত্ত ডেটা, এগুলাকে চুরি কইরা বা ইউরেনিয়ামের যে বাক্সাগুলো আছে টেকনিক্যালি এগুলাকে নিয়ে যাওয়া বা ডেটা আছে এগুলাকে চুরি করাই ছিল আমেরিকার মূল উদ্দেশ্য। এখন ইরানে তো আর এমনি তারা ঢুকতে পারতেছে না। বলা হচ্ছে যে ইরান বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা টোটাল গেমটা খেলা যেই জায়গাতে পৌঁছে দিতে চাইছে, কিন্তু সেই জায়গা পর্যন্ত তারা পৌঁছাতে পারে নাই। আর তাদের মূল উদ্দেশ্য ইরানের পরমাণু অ্যাক্টিভিটিসকে কমানো বা বন্ধ করা। আর মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এই মুহূর্তে সবাই চাচ্ছে ইরান যেন পোতাই যায়, আর পশ্চিমারা যেন এখানে এসে খবরদারি করে। আরবরা কিন্তু এই একটা অবস্থানে আছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনাকে রক্ষা করবে, কেউ আপনাকে কিছুই করতে পারবে না। আর যখন আপনাকে ফালাই দিবে, কেউ টিকাইতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করে। আসসালামু আলাইকুম।